আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার দাদু আব্দুল মুত্তালিব এবার যখন বাবা সমস্ত বেটাদেরকে ডাকলেন, বেটাদেরকে ডাকার পরে যেন বললেন, বলো মোহাম্মদকে দিব, তোমরা কে নিবা? আমি মোহাম্মদকে তোমাদের কাছে দিব, কে নিবা বলো? আল্লাহর নবী তখন নিজের দাদুকে বলছেন, দাদু, ও দাদু, আমাকে কে নিবে এটা আপনি বলছেন? আপনি এটা ওনাদেরকে বলে দেন যে মোহাম্মদ কার হাত দুখানা ধরবে, যার হাত দুখানা ধরবে তার কাছেই মোহাম্মদ লালিত পালিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, শুনেন, আমার মা বোনেরা শুনেন, আব্দুল মুত্তালিব যখন এবার বলে দিলে তোমরা সবাই যেন দাঁড়িয়ে যাও, সবাই জানো তোমরা দাঁড়িয়ে যাও, যাদের হাত দোকানা ধরে নেবে আমার ওই পোতা মোহাম্মদ, তার কাছে যেন লালিত পালিত হবে গো। আব্দুল মুত্তালিবের বেটাগুলো যখনই বাবা দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী হাবিবুল্লাহ আকা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক পা করে যেতে 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 গো, সঙ্গে সঙ্গে আবু তালিবের হাত দুখানা ধরে নিলেন। আর আবু তালিবের হাত দুখানা ধরার পরে যেন আব্দুল মুত্তালিবের পানে তাকিয়ে বলছেন, বলে দাদু গো, তোমার যতটা বেটা আছে গো দাদু, তার মধ্যে যেন আমি আবু তালিবের কাছেই মানুষ হব, আবু তালিবের কাছে থাকবো। আব্দুল মুত্তালিব বলে, আবু তালিব শোনো বেটা, তোমার হাত যখন ধরেছে মোহাম্মদ, তোমার কাছে লালিত পালিত হবে, তোমার কাছে মানুষ হবে। আব্দুল মুত্তালিব জানো নিজের আব্বার পানে তাকিয়ে জানো বলে, আব্বা গো, আমি জানো বড় খুশি হলাম, আনন্দ হলাম, আমি জানো নিজেকে জানো আনন্দিত হলাম। পৃথিবীতে আমি অত আনন্দ জীবনে পাইনি গো, যতটা আনন্দ আজকে আমি জানো পেলাম। বলে আনন্দ হলো এটাই, বলে দয়ার নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে আমার হাত দুখানা ধরে নিয়েছে, আমার কাছে থাকবে, আমার কাছে লালিত পালিত হবে। এর চাইতে বড় আর ভাগ্যবান কি আর আছে? এই দেখেন বাবারা, ও গো আমার মা বোনেরা, শুনে যান গো রাতের বেলা আমার শিশু নবী মুস্তাফাকে পাইয়া বাবা এবার যখন আবু তালিব যেন খুশি মানিয়ে নিল, খুশি যখন মানালো, আল্লাহর নবী যখন হলো 8 বছর, 8 বছর যেমন না বয়স বাবা পুজে গেল, নিজের দাদু আব্দুল মুত্তালিব যেন দুনিয়া ছাড়লেন, উনি যেন ইন্তেকাল করলেন। সবাই মিলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে বাবজি আপনি যদি বলেন, ও গো মাওলানা আমিরুল, বলে আব্দুল মুত্তালিবের যখন ইন্তেকাল হলো তখন আব্দুল মুত্তালিবের বয়স কতটা ছিল? বলে কিতাবের মধ্যে লেখা আছে, জীবনী কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা, সিরাতে মুস্তাফা জিয়াউন নবী কিতাবের মধ্যেও লেখা আছে গো বাবা, আব্দুল মুত্তালিবের যখন ইন্তেকাল হয় আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। এই দেখেন মাওলানা ইসমাইল সাহেব আছেন, তাই তো নাকি হযরত 120 বছর। বেচারা দুই চোখে একটু অন্ধ হলেও জীবনী খুব সুন্দর গাহে বাবা, খুব পরিশ্রম সুন্দর গাহে। 120 বছর বয়সে
আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হলো গো আমার দয়ার নবী আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে নিজে যেন একেবারে ভেঙে পড়লেন গো বলে ও গো আল্লাহর কাছে দোয়া করে মাবুদ গো বাপ যদি ইন্তেকাল করে বাপের কাছে যে সম্মান পাওয়া যায় চাচার কাছে সেটা পাওয়া যায় না মায়ের কাছে যে সম্মানটা পাওয়া যায় খালার কাছে সেটা পাওয়া যায় না নিজের ভাইয়ের কাছে যতটা সম্মান পাওয়া যায় চাচতো ভাইয়ের কাছে পাওয়া যায় না ও গো আমার দাদু আপনি হলেন আমার আব্বার আব্বা আপনি হলেন আমার পিতার পিতা আপনার কাছে যতটা আমি আব্দার আমি আক্রমণ পেতাম হয়তো আমি আর অন্য কোথাও পাবো কিনা এর জন্য আব্দুল তালিব জানো বাবা চিন্তায় এর জন্য আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো চিন্তায় পড়ে গেলেন দাদু আজ দুনিয়া ছেড়ে চলে গেলেন দাদু তবে আপনার কাছে যে মহব্বত আপ্যায়ন আমি পাচ্ছিলাম এইটা হয়তো আমি আবু তালিবের কাছে পাবো কিনা এই নিয়ে চিন্তায় চিন্তিত হয়ে গেলেন দয়ার নবী মুস্তাফা কালি কমলে ওয়ালে আকা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের মাথা ধরে কাঁদে গো ও গো আমার দাদু যদিও আপনি আমাকে আবু তালিবের হাতে যেন সঁপে দিয়েছেন গো দাদু দাদু তবে আপনার কাছে যতটা মোহব্বত পেয়েছি আপনার কাছে যতটা ভালোবাসা পেয়েছি আমার মন বলে অন্য কোথাও আমি পাবো না পাবো না পাবো না ও গো দাদু আজ আমাকে ছেড়ে আপনি দুনিয়া ছাড়লেন গো দাদু আমাকে ছেড়ে আপনি চলে গেলেন আমি মোহাম্মদ যখনই আমাকে আপনি ডেকেছেন আপনার আদর করে ডেকেছেন আমার খাবার ইচ্ছা হয়নি তবু আপনি খেতে দিয়েছেন মা যেই দিন আমার 6 বছর বয়স হলো যেই দিন আমার 6 বছর বয়স পুজে গেল আমার মা ইন্তেকাল করেছে মায়ের দুঃখ ভুলে গেছিলাম বাবা যেই দিন আমার মায়ের পেটে ছিলাম বাবাকে আমি হারিয়েছি বাবা আমার ইন্তেকাল করেছে ও গো দাদু আপনার কাছে লালিত পালিত হয়ে আমি সমস্ত দুঃখগুলো ভুলে গেছিলাম সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো মনে পড়ছিল না গো দাদু আজ আমাকে ছেড়ে আপনি চলে গেলেন আমাকে জিনার হাতে দায়িত্বটা দিয়ে গেলেন তিনি হলেন আবু তালিব আবু তালিবের কাছে আমি এইরকম সম্মান পাবো কি পাবো না বিশ্ব নবী আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবীকে আবু তালিব এমন ভালোবাসতে লাগলেন বাবা নবীর কান্না দেখে কিন্তু নবীর কান্নাটা দেখে আবু তালিব হিংসা করেনি কথাটা বুঝতে পারছেন হিংসা করেনি হিংসা মানে কি কাঁদাতে আবার হিংসা কিরকম এর জন্য আব্দুল মুত্তালিবেরই ছেলে হলো আবু তালিব আবু তালিব বলে মোহাম্মদ ভাতিজা গো আমি যতদূর পারবো আমার সাধ্য মোতাবেক আমি তোমার সম্মানটা করে যাব ঘাবড়াবা না ঘাবড়ায়ও না গো তুমি জানো আমার আব্বার জন্য যতটা কেঁদেছো আমার আব্বার কাছে যতটা তুমি ভালোবাসা পেয়েছো আমি ততটাই ভালোবাসা তোমাকে দেওয়ার চেষ্টা করব এই দেখেন বাবারা আমার মা বোনেরা শুনে আমার বিশ্ব নবী আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবী আমার আবু তালিবের কাছে বাবা লালিত পালিত হতে লাগলেন আমার
আমার বিশ্ব নবীর বয়স যখন হয়ে গেল বাবা, এক এক করতে করতে যখন আমার নবীর বয়স হলো 12টি বছর। ক বছর বললাম? 12 বছর। আমার দয়ার নবী মায়ের পেটে থাকা অবস্থায় বাবা আব্দুল্লাহকে হারিয়েছেন। 6 বছর বয়সে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে। আমার বিশ্ব নবীর বয়স যখন হলো 8 বছর, তখন যেন আব্দুল মুত্তালিব দাদুরও ইন্তেকাল হলো। 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছেন। এবারে যেন আল্লাহর নবীর বয়স যখন হলো 12 বছর, তখন বাবা আমার আব্দুল মুত্তালিব অর্থাৎ নবীর চাচা, জিনার কাছে আমার দয়ার নবীকে রেখে গেছিলেন। একদিন আবু তালিব যেন আমার দয়ার নবীকে লক্ষ্য করে বলে, বাবা শোনো, ও গো বাবা শোনো, বলে তুমি আমার বাড়িতে থাকো, তোমার চাচি থাকলো, তোমার অন্য ভাইগুলো থাকলো, আমার সন্তানগুলো থাকলো, আমি একটু ব্যবসাতে যাব, আমি একটা বিজনেসে যাব। বলে কত দূরে যাবেন? বলে দেন। বলে আমি এখান থেকে বহু দূরে যাব, অনেক দূরের পথে আমি যাব। বলে আমার সঙ্গে তোমাকে যেতে হবে না। আল্লাহর নবী আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবী আমার সঙ্গে সঙ্গে আবু তালিবকে জানো বলছেন, বলে চাচা আমাকে রেখে আপনি চলে যাবেন, এটা হতে পারে না। আমি আপনার কাছে আছি, সাথে বাতে রাতে সর্বদাই আমাকে রেখেছিলেন। আজ আপনি বাণিজ্য উপলক্ষে বেশ কিছুদিন ধরে, বেশ কিছুদিনকার জন্য আপনি চলে যাবেন। আমি মোহাম্মদ একাই থাকবো কেমন করে? চাচার কাছে যতটা আবদার পাওয়া যাবে, চাচির কাছে হয়তো পাওয়া যাবে না। আপনার কাছে আমি যতটা সম্মান পাচ্ছি, হয়তো আমি আর অন্য কোথাও পাবো কিনা। তবে আমার ইনসাফ বলে, বিবেক বলে, আপনি যে কাজে যাচ্ছেন গো চাচা, ওই কাজে আমি মোহাম্মদ নিজে আমি যাব।